বাংলার এক ছোট্ট গ্রাম চরনগর। চারপাশে সবুজ ধানক্ষেত, মাঝখানে সরু কাঁচা রাস্তা আর দূরে দিগন্ত ছোঁয়া গাছের সারি। ভোর হলে পাখিদের কিচিরমিচিরে ঘুম ভাঙে গ্রামের মানুষের। কেউ গরু নিয়ে মাঠে যায়, কেউ ধানের জমি দেখতে, কেউ আবার নদীর ঘাটে মাছ ধরতে। চরনগরের মাঝের দিকের একটা মাটির ঘরে থাকে রহিম চাচা। বয়স 50-এর উপরে, কিন্তু শরীরে এখনও জোর আছে। সকাল হতেই গরুগুলো দড়ি খুলে দেন, গলায় লাঠি নিয়ে পা বাড়ান গ্রামের পাশের বিশাল চরপাড়ের মাঠের দিকে। তার পেছনে হাঁটে তার ছোট ছেলে সাজিদ, বয়স মাত্র 12। সাজিদ খুব ভালোবাসে গরুগুলোকে, গোলাপি, কালা আর ধলা। ওদের নামও সে রেখেছে নিজে। প্রতিদিন মাঠে গিয়ে সাজিদ গরুগুলোর ঘাস খাওয়া দেখে, মাঝে মাঝে নদীর জলে ওদের গোসল করায়। রোদে চমচমে পানিতে গরুর গা ঝলমল করে ওঠে। সেই দৃশ্য যেন এক টুকরো কবিতা। গ্রামের মানুষজন সকাল থেকেই কাজ শুরু করে। রহিম চাচার স্ত্রী হাসিনা বেগম তখন হাঁড়িতে ভাত বসায়, পাশে কলসি ভরে নদী থেকে পানি আনে। দূরের বাড়ি থেকে ভেসে আসে হাঁস মুরগির ডাক, বাচ্চাদের হাসির শব্দ। আরেকদিকে মাঠে দেখা যায় মজিদ, আলমা আর বদরু। সবাই নিজের নিজের গরু চড়াতে এসেছে। তারা মাটির ঢিবির উপর বসে বিড়ি টানে, গল্প করে। এই বছর ধান ভালোই হয়েছে রে। আল্লাহ চাহে তো বাজারে দামে বিক্রি হইব। তাদের মুখে হাসি, চোখে আশার আলো। কিন্তু এই হাসির পেছনে আছে পরিশ্রমের পাহাড়। দুপুরের রোদে রোদ চড়তে থাকে, মাঠের ওপর হালকা ধুলো উঠতে শুরু করে। গরুগুলো গাছের ছায়ায় গিয়ে বসে পড়ে। সাজিদও বাবার পাশে ছায়ায় বসে ভাত খায়। হাসিনা সকালে মুঠি ভরে ভাত, ডাল আর আলু ভর্তা দিয়ে দিয়েছিল। শুকনো মাঠে বসে সেই ভাতই যেন স্বর্গের মতো লাগে। খাওয়া শেষে রহিম চাচা চোখ মেলে আকাশ দেখে বলেন, দেখছো বাবা, এই আকাশ, এই মাঠ, এই তো আমাদের জীবন। শহরের মানুষ টাকার পেছনে দৌড়ায়, আমরা দৌড়াই গোলোর পেছনে, তবুও শান্তি পাই। সাজিদ চুপচাপ শোনে। আকাশে উড়ন্ত পাখি দেখে ভাবে, একদিন সে কি শহরে যাবে? বিকেল নামলে মাঠে অন্য রকম রূপ নেয়। সূর্যের আলো নরম হয়, বাতাসে আসে গন্ধ, ধান গাছের, মাটির, ঘাসের। সব গরু তখন ধীরে ধীরে ফিরে আসে গ্রামের পথে। সাজিদ গরুগুলোর পেছনে হাঁটে, মাঝে মাঝে বাঁশের লাঠি দিয়ে টোকা মারে। রহিম চাচা আর মজিদ কাঁধে লাঠি রেখে হাঁটতে হাঁটতে গল্প করেন। এই বছর যদি দাম পাই, একটা নতুন গরু কিনমু। আমিও ভাবছি সাজিদের জন্য স্কুলে ভর্তি করামু, পড়াশোনা করুক। বিকেলের রোদে এই দুই কৃষক গরু চড়াদের কথাগুলো যেন সোনার মতো ঝলমল করে। রাতে গ্রাম নিস্তব্ধ হয়ে যায়। দূরে শুধু জোনাকির আলো, আর কোথাও কোথাও বাঁশবনের ভিতর থেকে ঝিঁঝি পোকার ডাক। রহিম চাচা উঠানে বসে গরুগুলোকে খাওয়ায়, পাশে সাজিদ বসে দুধ দোয়ায়। হাসিনা তখন প্রদীপ জ্বালিয়ে বলেন, চল খেয়ে ফেলো, কাল আবার ভোরে উঠতে হবে। চাঁদের আলোয় গরুগুলোর ছায়া পড়ে ওঠানে। সাজিদ গরুর গায়ে হাত বুলিয়ে বলে, কাল আবার মাঠে যাব গোলাপি। তার চোখে তখন স্বপ্ন, একদিন সে অনেক গরু রাখবে, একটা বড় গোয়াল ঘর বানাবে, আর গ্রামের সবাই বলবে, এই তো রহিম চাচার ছেলে সাজিদ এখন গ্রামের সবচেয়ে বড় গরু ব্যবসায়ী। বছর ঘুরে যায়, সাজিদ বড় হয়। গরু চড়ানো থেকে সে এখন বাজারে গরু বিক্রির ব্যবসা শুরু করেছে। রহিম চাচা এখন বৃদ্ধ, কিন্তু ছেলের সাফল্য দেখে চোখে জল আসে। যখন সাজিদ বড় ট্রাকে গরু নিয়ে হাঁটে যায়, তখন গ্রামের সবাই হাত নেড়ে বলে, রহিম ভাই, তোমার ছেলেরে তো এখন সবাই চেনে। রহিম চাচা হাসেন, বলেন, এই মাঠ, এই গরু, এই মাটি সবকিছুই আমাদের শিক্ষা দিচ্ছে, পরিশ্রম করলে জীবন বদলায়। চরননগরের মানুষ এখনও প্রতিদিন ভোরে গরু নিয়ে মাঠে যায়। তারা ধান চাষ করে, গরু চড়ায়, নদীর জলে স্নান করে, হাসে, কাঁদে, কিন্তু তাদের মুখে একটাই কথা, আমরা গ্রামের মানুষ, মাটির মানুষ, এই মাটিতেই আমাদের সুখ। একটা ছোট্ট গ্রাম, নাম তার কালীগঞ্জ। একটা ছোট্ট গ্রাম, নাম মধুবনপুর। গ্রামের এক প্রান্তে খড়ের চালা দিয়ে বানানো একটা কুড়ে ঘর। সেখানে থাকে রহিম, তার স্ত্রী সালমা আর তাদের দুই সন্তান হাসান আর রুবি।
রহিম দিন মজুর, কারো জমিতে কাজ করে যে টাকা পায় তা দিয়েই চলে সংসার। প্রতিদিন ভোরে রহিম বেরিয়ে যায় কোদাল কাঁধে করে। কখনো রোদে, কখনো বৃষ্টিতে ঘাম ঝরিয়ে কাজ করে, কিন্তু তবুও সংসারে অভাব। সালমা কখনো আধা পেট খেয়ে বাচ্চাদের মুখে ভাত তুলে দেয়। মেয়েটা রুবি স্কুলে যেতে চায়, কিন্তু খাতা কলম কেনার টাকাটাও নেই। একদিন রহিম গ্রামে শুনল পাশের গ্রামে এক বড় জমিদার ধান কাটার জন্য অনেক লোক খুঁজছে। রহিম সেখানে কাজ নিতে গেল। সারা দিন রোদে পুড়ে ঘামে ভিজে পরিশ্রম করল। সন্ধ্যায় যখন সে মজুরি পেল, মাত্র 100 টাকা। কিন্তু রহিমের চোখে তখনও আনন্দ, কারণ এই টাকায় রুবির জন্য সে খাতা কলম কিনবে। সন্ধ্যায় ঘরে ফিরতেই রুবি দৌড়ে বাবার গলায় ঝাঁপিয়ে পড়ল, বাবা, আজ আমার স্কুলে সবাই নতুন বই এনেছে, আমারও লাগবে না? রহিম হাসল, কপালে মেয়েটার চুমু দিয়ে বলল, কালে নিয়ে যাব রে মা, তুই শুধু ভালো করে পড়বি। সেই রাতেই রহিম সালমাকে বলল, দেখ, আমাদের জীবনে কষ্ট অনেক, কিন্তু আমি চাই না বাচ্চারা এই দারিদ্র্যের মধ্যে বড় হোক। হাসান হবে ডাক্তার, রুবি হবে শিক্ষিকা। সালমা চোখে জল নিয়ে বলল, তুমি কষ্ট করছো রহিম, আল্লাহ নিশ্চয়ই তোমার মেহনতের দাম দিবে। দিন যায়, মাস যায়, রহিম আরও কঠোর পরিশ্রম করে, রোদে বৃষ্টিতে ঝরে, কিন্তু তার মনে একটাই আশা, বাচ্চাদের ভবিষ্যৎ। ধীরে ধীরে রুবি স্কুলে ভালো ফল করে, হাসানও পড়াশোনায় ভালো হয়। বছর কেটে যায়, রুবি বড় হয়ে শিক্ষকতা শুরু করে, হাসান শহরে মেডিকেলে ভর্তি হয়। রুবি এখন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সকালে সূর্য ওঠার আগেই সে উঠতে হয়। প্রথমে মাকে সাহায্য করে রান্না করে, তারপর স্কুলে যায়। গ্রামের মেয়েরা তাকে দেখে অনুপ্রেরণা পায়, কারণ রুবি প্রমাণ করেছে গরিব ঘরে জন্ম নিলেও মানুষ বড় স্বপ্ন দেখতে পারে। অন্যদিকে হাসান এখন শহরে মেডিকেলের ছাত্র। তারও জীবন সহজ নয়। শহরে থাকার খরচ, বই কেনা, টিফিন সব কিছুই কষ্টের। সে রাতে প্রাইভেট টিউশন করে, দিনে ক্লাস করে, অনেক সময় ঠিকমতো খেতেও পারে না। কিন্তু মায়ের মুখের কথা মনে পড়লেই সাহস পায়। বাবা, যত কষ্টই আসুক, পড়াশোনা ছাড়বি না। একদিন শহর থেকে হাসান চিঠি পাঠায় রুবিকে। আপা, আমার পড়াশোনা এখন শেষের পথে। আমি যদি ডাক্তার হতে পারি, তাহলে প্রথমে গ্রামের মানুষদের চিকিৎসা করব, যাদের কোনো ডাক্তার নেই। রুবি চিঠিটা পড়ে চোখের জল মুছে ফেলে, মনে মনে ভাবে, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মনের স্বপ্ন কেউ গরিব করতে পারবে না। এদিকে রহিম এখন বুড়িয়ে গেছে, আগের মতো আর মাঠে কাজ করতে পারে না। তবু প্রতিদিন উঠোনে বসে মাটির হাঁড়িতে ধান শুকায়, যেন কিছুটা সাহায্য করা যায় সংসারে। রুবি তার বাবাকে বলে, বাবা, এখন তুমি বিশ্রাম নাও, আমি সংসার চালাবো। রহিম শুধু হেসে বলে, তুই আমার গর্ব মা, তোর মুখের হাসিই আমার বিশ্রাম। কিছু বছর পর হাসান ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসে। পুরো গ্রাম জড়ো হয় তাকে দেখতে। গ্রামের লোকজন বলে, এই যে রহিমের ছেলে, একসময় খালি পায়ে স্কুলে যেত, আছে ডাক্তার। রুবি, হাসান, সালমা আর রহিম সবাই একসঙ্গে বসে থাকে তাদের পুরনো কুড়ে ঘরের সামনে। কিন্তু আজ ঘরটা আর গরিব মনে হয় না, কারণ ঘরের ভেতরে আছে সুখ, ভালোবাসা আর সাফল্যের আলো। রহিম মৃদু হেসে বলে, আমার জীবনের স্বপ্ন পূরণ হয়েছে। আমি গরিব ছিলাম, কিন্তু তোমরা আমার ধন। গরিবের সংসারে টাকার অভাব থাকতে পারে, কিন্তু ভালোবাসা আর পরিশ্রম থাকলে সুখ একদিন ঠিক পথ খুঁজে নেয়। যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছো, সবাই ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব। একটা ছোট্ট গ্রাম, নাম মধুবনপুর। গ্রামের এক প্রান্তে খড়ের চালা দিয়ে বানানো একটা কুড়ে ঘর। সেখানে থাকে রহিম, তার স্ত্রী সালমা আর তাদের 2 সন্তান, হাসান আর রুবি। রহিম দিন মজুর, কারো জমিতে কাজ করে যে টাকা পায় তা দিয়েই চলে সংসার। প্রতিদিন ভোরে রহিম বেরিয়ে যায় কোদাল কাঁধে করে। কখনো রোদে, কখনো বৃষ্টিতে ঘাম ঝরিয়ে কাজ করে, কিন্তু তবুও সংসারে অভাব। সালমা কখনো আধা পেট খেয়ে বাচ্চাদের মুখে ভাত তুলে দেয়। মেয়েটা রুবি স্কুলে যেতে চায়, কিন্তু খাতা কলম কেনার টাকাটাও নেই। একদিন রহিম গ্রামে শুনল পাশের গ্রামে এক বড় জমিদার ধান কাটার জন্য অনেক লোক খুঁজছে। রহিম সেখানে কাজ নিতে গেল।
সারা দিন রোদে পুড়ে ঘামে ভিজে পরিশ্রম করল। সন্ধ্যায় যখন সে মজুরি পেল, মাত্র 100 টাকা। কিন্তু রহিমের চোখে তখনও আনন্দ, কারণ এই টাকায় রুবির জন্য সে খাতা কলম কিনবে। সন্ধ্যায় ঘরে ফিরতেই রুবি দৌড়ে বাবার গলায় ঝাঁপিয়ে পড়ল, বাবা, আজ আমার স্কুলে সবাই নতুন বই এনেছে, আমারও লাগবে না? রহিম হাসল, কপালে মেয়েটার চুমু দিয়ে বলল, কালে নিয়ে যাব রে মা, তুই শুধু ভালো করে পড়বি। সেই রাতেই রহিম সালমাকে বলল, দেখ, আমাদের জীবনে কষ্ট অনেক, কিন্তু আমি চাই না বাচ্চারা এই দারিদ্র্যের মধ্যে বড় হোক। হাসান হবে ডাক্তার, রুবি হবে শিক্ষিকা। সালমা চোখে জল নিয়ে বলল, তুমি কষ্ট করছো রহিম, আল্লাহ নিশ্চয়ই তোমার মেহনতের দাম দিবে। দিন যায়, মাস যায়, রহিম আরও কঠোর পরিশ্রম করে, রোদে বৃষ্টিতে ঝরে, কিন্তু তার মনে একটাই আশা, বাচ্চাদের ভবিষ্যৎ। ধীরে ধীরে রুবি স্কুলে ভালো ফল করে, হাসানও পড়াশোনায় ভালো হয়। বছর কেটে যায়, রুবি বড় হয়ে শিক্ষকতা শুরু করে, হাসান শহরে মেডিকেলে ভর্তি হয়। রুবি এখন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সকালে সূর্য ওঠার আগেই সে উঠতে হয়। প্রথমে মাকে সাহায্য করে রান্না করে, তারপর স্কুলে যায়। গ্রামের মেয়েরা তাকে দেখে অনুপ্রেরণা পায়, কারণ রুবি প্রমাণ করেছে গরিব ঘরে জন্ম নিলেও মানুষ বড় স্বপ্ন দেখতে পারে। অন্যদিকে হাসান এখন শহরে মেডিকেলের ছাত্র। তারও জীবন সহজ নয়। শহরে থাকার খরচ, বই কেনা, টিফিন সব কিছুই কষ্টের। সে রাতে প্রাইভেট টিউশন করে, দিনে ক্লাস করে, অনেক সময় ঠিকমতো খেতেও পারে না। কিন্তু মায়ের মুখের কথা মনে পড়লেই সাহস পায়। বাবা, যত কষ্টই আসুক, পড়াশোনা ছাড়বি না। একদিন শহর থেকে হাসান চিঠি পাঠায় রুবিকে। আপা, আমার পড়াশোনা এখন শেষের পথে। আমি যদি ডাক্তার হতে পারি, তাহলে প্রথমে গ্রামের মানুষদের চিকিৎসা করব, যাদের কোনো ডাক্তার নেই। রুবি চিঠিটা পড়ে চোখের জল মুছে ফেলে, মনে মনে ভাবে, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মনের স্বপ্ন কেউ গরিব করতে পারবে না। এদিকে রহিম এখন বুড়িয়ে গেছে, আগের মতো আর মাঠে কাজ করতে পারে না। তবু প্রতিদিন উঠোনে বসে মাটির হাঁড়িতে ধান শুকায়, যেন কিছুটা সাহায্য করা যায় সংসারে। রুবি তার বাবাকে বলে, বাবা, এখন তুমি বিশ্রাম নাও, আমি সংসার চালাবো। রহিম শুধু হেসে বলে, তুই আমার গর্ব মা, তোর মুখের হাসিই আমার বিশ্রাম। কিছু বছর পর হাসান ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসে। পুরো গ্রাম জড়ো হয় তাকে দেখতে। গ্রামের লোকজন বলে, এই যে রহিমের ছেলে, একসময় খালি পায়ে স্কুলে যেত, আছে ডাক্তার। রুবি, হাসান, সালমা আর রহিম সবাই একসঙ্গে বসে থাকে তাদের পুরনো কুড়ে ঘরের সামনে। কিন্তু আজ ঘরটা আর গরিব মনে হয় না, কারণ ঘরের ভেতরে আছে সুখ, ভালোবাসা আর সাফল্যের আলো। রহিম মৃদু হেসে বলে, আমার জীবনের স্বপ্ন পূরণ হয়েছে। আমি গরিব ছিলাম, কিন্তু তোমরা আমার ধন। গরিবের সংসারে টাকার অভাব থাকতে পারে, কিন্তু ভালোবাসা আর পরিশ্রম থাকলে সুখ একদিন ঠিক পথ খুঁজে নেয়। যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখেছো, সবাই ভিডিওতে লাইক ও সাব। দাদু, দাদু, আমাদের দুজনকে একটা ভূতের গল্প শোনাও দাদু। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের দুজনকে একটা ভূতের গল্প শোনাইতেছি, তোমরা ভয় পেও না। রাত তখন প্রায় 1:30। পুরো গ্রামটা ঘুমিয়ে আছে, শুধু দূরে মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যায়। আকাশে চাঁদ মেঘে ঢাকা, বাতাসে কেমন একটা ঠান্ডা ভয় মিশে আছে। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বটগাছ, যেটাকে সবাই ভূত বট বলে ডাকে। কেউ সেখানে যায় না, বিশেষ করে সূর্য ডোবার পর। বলা হয় সেই গাছটার নিচে নরেন সরকারের আত্মা ঘোরে। নরেন ছিল একসময় ধনী ব্যবসায়ী, কিন্তু এক রাতে ডাকাতরা তার টাকা নিয়ে তাকে গাছটার নিচে মেরে ফেলে যায়। তারপর থেকেই যে কেউ রাতের বেলা ওদিক দিয়ে গেলে কানে একটা কণ্ঠ ভেসে আসে, আমার টাকা ফেরত দে। এক অচেনা পথে রুবেল। রুবেল নামের এক তরুণ শহর থেকে গ্রামে এসেছে মামার বাড়িতে। রাতের ট্রেন দেরি করায় গ্রামে পৌঁছতে দেরি হয়ে যায়। বাস থেকে নামতে নামতেই সে দেখে রাস্তার সব দোকান বন্ধ। বাতাসে গন্ধ পুরনো, স্যাঁতস্যাঁতে, ভয় ধরানো। লোকজন বলে ওই পথে রাতের বেলা কেউ যায় না, কিন্তু রুবেল তেমন ভয় পায় না। সে ভাবে,
ভূতটুট বলে কিছু হয় না। তাই সে শর্টকাট ধরে হাঁটতে শুরু করে, আর সেই শর্টকাটটা যায় ভূতবোটের পাশ দিয়ে। বটগাছের নিচে পৌঁছতেই তার মনে হলো কেউ যেন পেছন থেকে তাকিয়ে আছে। বাতাসে গাছের পাতা কাঁপছে, কিন্তু শব্দটা ঠিক পাতা কাঁপার মতো না, একটা ফিসফিসানি। ফেরত দে, আমার টাকা ফেরত দে। রুবেল চমকে উঠে বলে, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু একটা ছায়া গাছের নিচে দুলছে। রুবেল ফোনের আলো জ্বালিয়ে সামনে ধরল। আলো পড়তেই দেখা গেল এক বুড়ো মানুষ, মুখে রক্তমাখা দাগ, চোখ দুটো লাল টকটকে। বুড়োটা বলে উঠল, তুই নরেনের টাকা নিয়েছিস, ফেরত দে, না হলে ছাড়বো না। রুবেল দৌড়াতে লাগলো প্রাণপণে, কিন্তু রাস্তা যেন শেষই হয় না। যেদিকে যায় সেই একই বটগাছ সামনে এসে দাঁড়ায়। পরদিন সকালে গ্রামের লোকজন দেখতে পেল বটগাছের নিচে পড়ে আছে রুবেলের জুতো, আর পাশে একটা মোবাইল ফোন। ফোনে শেষ রেকর্ড করা ভিডিও রুবেলের হাঁপাতে হাঁপাতে চিৎকার, আমাকে বাঁচাও। তারপর শুধু বাতাসের আওয়াজ আর একটা কণ্ঠ, ফেরত দে। লোকজন বলে রুবেল বেঁচে ফিরেনি। কেউ কেউ রাতে ওদিক দিয়ে গেলে এখনো দেখে একটা ছায়া বটগাছের নিচে দাঁড়িয়ে আছে, আর দূর থেকে কারোর কণ্ঠ ভেসে আসে, আমার টাকা ফেরত দে। লোকেশন নির্জন গ্রাম, মেঘলা রাত, দূরে জোনাকি জ্বলছে। ক্যামেরা মুভমেন্ট ধীরে ধীরে বটগাছের দিকে জুম ইন। সাউন্ড ঝিঝি পোকার ডাক, দূর থেকে কুকুরের ডেকে ওঠা। ভয়েস ওভার নরম কিন্তু ভয় ধরানো কণ্ঠে। রাত তখন প্রায় 1:30টা। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বটগাছ, যেটাকে সবাই বলে ভূত বট। লোকেশন গ্রামের রাস্তা, মাটির পথ, ক্যামেরা রুবেলের পেছন থেকে ফলো শট। রুবেল ব্যাগ হাতে, মোবাইলের আলো জ্বালানো। সাউন্ড বাতাসের শোঁ শোঁ শব্দ, পায়ের শব্দে পাতার খসখস। ভয়েস ওভার রুবেল শহর থেকে এসেছে মামার বাড়ি। লোকজন বলল রাতের বেলা ওই পথে যাস না, কিন্তু সে ভয় পায় না। লোকেশন গ্রামের রাস্তা, মাটির পথ, ক্যামেরা রুবেলের পেছন থেকে ফলো শট। রুবেল ব্যাগ হাতে, মোবাইলের আলো জ্বালানো। সাউন্ড বাতাসের শোঁ শোঁ শব্দ, পায়ের শব্দে পাতার খসখস। ভয়েস ওভার রুবেল শহর থেকে এসেছে মামার বাড়ি। লোকজন বলল রাতের বেলা ওই পথে যাস না, কিন্তু সে ভয় পায় না। লোকেশন গ্রামের রাস্তা, মাটির পথ, ক্যামেরা রুবেলের পেছন থেকে ফলো শট। রুবেল ব্যাগ হাতে, মোবাইলের আলো জ্বালানো। সাউন্ড বাতাসের শোঁ শোঁ শব্দ, পায়ের শব্দে পাতার খসখস। ভয়েস ওভার রুবেল শহর থেকে এসেছে মামার বাড়ি। লোকজন বলল রাতের বেলা ওই পথে যাস না, কিন্তু সে ভয় পায় না। লোকেশন বড় বটগাছ, কুয়াশা, হালকা নীল আলো। ক্যামেরা নিচ থেকে ওপরের দিকে টিল্ট, গাছের বিশাল শিকড় দেখা যাচ্ছে। সাউন্ড গাছের ডাল নড়ার শব্দ, দূরে একবার বজ্রপাত। রুবেল চারদিকে তাকায়, বলে কে ওখানে? ফিসফিসানি ডান দিক থেকে শোনা যায়, ফেরত দে, আমার টাকা ফেরত দে।